হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সামনে একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করব। প্রায় 1.5 মাস আগে আমার চ্যানেলে একটা আপু কমেন্ট করেছিল আমি যেন মেহেদির হেয়ার প্যাকের একটা ভিডিও শেয়ার করি। আর আপুর কমেন্ট পাওয়ার পরপরই আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। কিন্তু আপু কিন্তু এটার কথা ভোলেনি। আপু আমাকে এর পরবর্তীতে আরও 2বার কমেন্ট করে বলেছিল আমি যেন ভিডিওটা দেই, যার কারণে ভাবলাম আর দেরি না করে এই ভিডিওটা আগে এডিট করে দিয়ে দেই। সো আপুর জন্যই এই ভিডিও। আর আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করে যাবেন না, কারণ এই ভিডিওতে অনেকগুলো তথ্য থাকবে মেহেদির হেয়ার প্যাক নিয়ে। আমরা মেহেদি ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো ভুল করে থাকি, সেগুলোও কিন্তু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে। এই হেয়ার প্যাকটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে অ্যালোভেরা। আমি অ্যালোভেরাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, প্যাকেটে যে পাওয়া যায় সেগুলো, অথবা গাছের ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। এখানে খুব একটা বেশি অ্যালোভেরার প্রয়োজন হবে না। এখান থেকেই প্রায় 3 থেকে 4 চামচের মতো অ্যালোভেরা জেল বের হবে। আপনাদের চুল যদি একটু ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আর একটু কম নেবেন, আর যদি একটু বড় হয়ে থাকে আরও একটু বেশি নেবেন, আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এই অ্যালোভেরাটার সাইডের কাটার অংশটা আমি প্রথমে কেটে নিব। আর অ্যালোভেরাটা ব্যবহারের আগে কিন্তু আপনারা এটাকে ধুয়ে মুছে নেবেন। এরপরে সামনের দিক থেকে আমি কেটে নিব, আর ভিতরের জেলটা এর পরবর্তীতে বের করে নিব। এখন আমি এখানে ভিতর থেকে জেল বের করে নিব। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। এই অ্যালোভেরা জেলটা বের করার ক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনারা যদি ব্লেন্ডার ব্যবহার করেন, তাহলে আর আলাদাভাবে কাঁটা চামচ দিয়ে এটাকে বের করে নিতে হবে না। এই যে আমার অ্যালোভেরা জেল বের করে নেওয়া হয়ে গেছে। অ্যালোভেরা আমাদের চুলের জন্য অনেক ভালো। অ্যালোভেরাতে রয়েছে প্রচুর ভিটামিন। এছাড়া অ্যালোভেরা আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে। আর অ্যালোভেরা আমাদের চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও পরিচিত। এরপরে লাগবে মেহেদি। যেহেতু এটা মেহেদির হেয়ার প্যাক, মেহেদি কিন্তু অবশ্যই লাগবে, আর এটাই কিন্তু প্রধান উপকরণ। আমি এখানে প্যাকেটের মেহেদি পাউডার ব্যবহার করছি। এটা রঙ্গন হার্বালের মেহেদি, আর এটার প্রাইসটাও ভীষণ রিজনেবল। আর এটার ডেটও কিন্তু অনেক দিন থাকে। আপনারা চাইলে একটা প্যাকেট কিনতে পারেন, এটা অনেক দিন যাবে। আর আপনারা চাইলে এখানে পাতা মেহেদিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তো আরো ভালো হয়, কারণ ফ্রেশ জিনিসের কিন্তু ব্যাপারটাই আলাদা। আমি এখানে মেহেদি পাউডারটা ব্যবহার করছি। তবে মেহেদি পাউডারে যদি ব্যবহার করেন, চেষ্টা করবেন একদম অর্গানিকটা ব্যবহার করতে, কারণ বাজারে আরো বিভিন্ন ধরনের মেহেদি পাউডার পাওয়া যায় যেগুলো কিন্তু মেহেদি কম থাকে, সেগুলোতে রঙের পরিমাণটা বেশি থাকে। এখানে আমি পরিমাণ অনুযায়ী মেহেদি পাউডারটা নিয়ে নিব। আমি এখানে প্রথমে 2 চামচই নিচ্ছি, পরবর্তীতে প্রয়োজন হলে আবারও নিব, কারণ পাউডারটা কিন্তু একটু আঠালো হবে, যার কারণে খুব একটা বেশি নিতে হবে না। আর অ্যালোভেরা জেল যেহেতু এখানে আছে সেটাও আঠালো। আমি অ্যালোভেরা জেলটার ভিতরে মেহেদিটা নেওয়ার পরে ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
আর আপনাদের চুলে যদি খুশকির সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে একটু লেবুর রস দিবেন। এখানে আমি নারকেল তেল ব্যবহার করছি, আপনারা যেই তেলটা ব্যবহার করেন আপনারা এখানে সেই তেলটাই ব্যবহার করবেন। আমি এখানে প্যারাশুট তেলটা নিচ্ছি। এই প্যাকের ভিতরে তেলটা ব্যবহারের ফলে আমাদের চুলে অনেক শাইনি একটা ভাব আসবে, এছাড়া আমাদের চুল অনেক সিল্কি হবে। আর মেহেদি ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো সাবধানতাও কিন্তু অবলম্বন করতে হবে। যদি আপনাদের চুলের ত্বকে অ্যালার্জি অথবা র্যাশের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু মেহেদি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আরও হিতের বিপরীত হতে পারে। তেলটা দেওয়ার পরে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, তবুও কিন্তু এটা অনেক ড্রাই থাকবে। পরবর্তীতে আমি পানি ব্যবহার করব। এখন আমি পরিমাণ অনুযায়ী পানি মিশিয়ে নিব। আর এই প্যাকটা খুব একটা ঘন হবে না, যেহেতু আমরা চুলে ব্যবহার করব এরপরে অনেকক্ষণ থাকবো, যার কারণে একটু লিকুইড হলেই ভালো হবে। আর এই হেয়ার প্যাকটা আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করবেন। মেহেদিতে রয়েছে প্রচুর প্রোটিন, যা আমাদের চুলের জন্য অনেক ভালো। মেহেদি আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে, আমাদের চুলের গোড়া একদম ভিতর থেকে মজবুত হবে আর শক্ত হবে। আর এর ভিতর যেহেতু অ্যালোভেরাও রয়েছে, অ্যালোভেরা আমাদের চুলকে সিল্কি করবে আর মেহেদি আমাদের চুলকে মজবুত করবে। দীর্ঘদিন মেহেদি ব্যবহারের ফলে আমাদের চুল ভিতর থেকে লম্বা হবে। এখানে আরও একটু পানির প্রয়োজন ছিল, যার কারণে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই একদিন হলেও এই প্যাকটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। কারণ এই প্যাকটা তৈরি করতে খুব বেশি একটা উপকরণেরও প্রয়োজন হয় না, অল্প উপকরণেই কিন্তু অনেক ভালো ফলাফল পাওয়া যাবে। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, অ্যালোভেরাটার কারণে একটু দানা দানা থাকতে পারে। এই মেহেদিটা কিন্তু অর্গানিক ছিল, আমি হাতে একটু মিক্স করেছিলাম, যার কারণে আমার হাতটাও কিন্তু লাল হয়ে গেছে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই হেয়ার প্যাকটা ব্যবহারের পরে 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা পর আপনারা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।